ওয়েলকাম ব্যাক টু এসওই বাংলা। যেমনটা তোমাদের বলেছিলাম, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য লাস্ট 1 মান্থের স্ট্র্যাটেজি ভিডিও ফর বায়োলজি। তো সময় হাতে খুব কম, তো প্রথমে আমাদের এটা জানা দরকার যে কোন চ্যাপ্টার থেকে বেশি ওয়েটেজ আছে, কোন চ্যাপ্টার থেকে কম ওয়েটেজ আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো সেকশনে, একটা রেকর্ডেড ক্লাস হবে আর একটা হচ্ছে লাইভ ক্লাস হবে। আর সময়ও দেখতে পাচ্ছ প্রতি মঙ্গলবার সন্ধ্যা 6টার সময় অবশ্যই আসবে, এটাতে তোমাদের লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাসের শিডিউল তোমরা বাদিকে দেখতে পাচ্ছ। প্রথমে আমরা অ্যানিমেল কিংডম, তারপরে আমরা স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেলস, তারপরে আমরা বায়োমলিকিউলস করব। আর রেকর্ডেড ক্লাসও তোমরা দেখতে পাচ্ছ যে সিরিজটা আমরা কন্টিনিউ করছি, যেমন আমরা মনেরা পড়ে নিয়েছি সেরকম আমরা সেখান থেকেই কন্টিনিউ করব। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, তারপরে প্লান্ট কিংডম, তারপরে দ্য ইউনিট অফ লাইফ মানে সেল সম্বন্ধে পড়বো। এবার আমরা কি পড়বো এই দুটো ক্লাসে দেখো। যখন তোমাদের লাইভ ক্লাস হবে সেখানে দেখো, যখন তোমাদের লাইভ ক্লাস হবে সেখানে তোমাদের এমসিকিউ সম্বন্ধে ডিসকাস করা হবে। অ্যানিমাল কিংডমের সম্বন্ধে এমসিকিউ ডিসকাস করব, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস সম্বন্ধে এমসিকিউ ডিসকাস করব এবং বায়োমলিকিউলস সম্বন্ধে এমসিকিউ ডিসকাস করব। টোটাল একটা লম্বা চার্ট থাকবে, এখানে অপশনস থাকবে যেরকমটা তোমাদের পরীক্ষাতেও আসে। আমরা আনসার দেওয়ার সাথে সাথে সেগুলো যেটা এক্সপ্লেনেশন সেটাও দিয়ে দেবো, ঠিক আছে? তো অ্যানিমাল, আমরা যদি তোমাকে মার্কস বলি কোনটাতে কত আছে, তো এই যে অ্যানিমাল কিংডম চ্যাপ্টারটা, এই যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আর প্লান্ট কিংডম, মানে সাপোজ এইটা এইটা আর হচ্ছে এইটা, এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে তোমাদের কত মার্কস আছে? 8। আমি শুধু এটার পাশেই লিখছি 8 মার্কস। ক্লাসিফিকেশন থেকে হয়ে গেল। তাহলে ক্লাসিফিকেশনের একটা আমরা লাইভ ক্লাস এদিকে দিচ্ছি আর একটা রেকর্ডেড ক্লাস দুটো ওইদিকে, ঠিক আছে? ফুল ক্লাস রেকর্ডেডে তোমরা ফুল এক্সপ্লেনেশন পাবে, এমসিকিউ আমরা সেই থিওরির মধ্যেই করব। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস। এটা যে ইউনিটে আছে সেখানে তোমাদের প্লান্ট মরফোলজি আর প্লান্ট ক্লাসিফিকেশন আছে, যেটা স্যার তোমাদের এর মধ্যে একটা ইউনিট অলরেডি পড়িয়েছেন। শুধুমাত্র স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস এটা আমি পড়াবো। আর এই ইউনিটটা যখন তোমরা গিয়ে দেখবে এখানে টোটাল 12 মার্কস আছে। টোটাল 12 আছে তিনটে চ্যাপ্টার মিলিয়ে। শুধুমাত্র এই চ্যাপ্টারটা যদি আমি কথা বলি হয়তো তোমাদের 2 বা 3 এরকম থাকতে পারে। আর লাস্ট যেটা আছে বায়োমলিকিউলস, যেটা তোমরা লাইভে পাবে, আর দ্য ইউনিট অফ লাইফ মানে সেল আর কি বলতে পারো, এটা তোমরা রেকর্ডেডে পাবে। এটা থেকে সব থেকে বেশি ওয়েটেজ আছে বায়োমলিকিউলস, দ্য ইউনিট অফ লাইফ আর সেল সাইকেল, যেটা অলরেডি তোমাদের কভার হয়ে গিয়েছে। এই তিনটে মিলিয়ে তোমাদের টোটাল 15 মার্কস আসবে। তাহলে বুঝতেই পারছো কোনটাতে সব থেকে বেশি ওয়েটেজ দিতে হবে, প্রথমে এটাতে, দেন ওটাতে, লাস্টে হচ্ছে ক্লাসিফিকেশনে। হ্যাঁ, কিন্তু এখানে লাস্ট ফার্স্ট বলে কিছুই নেই, কারণ এটা নিট পরীক্ষা নয় যে তোমাদের একটা নির্দিষ্ট নাম্বারের বেশি তুলতে হবে, তোমাদেরকে তুলতে হবে ফুল মার্কস। তো এখানে মোর ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট বলে কিছু নেই, এখানে সবই ইম্পর্টেন্ট। বোঝা গেল? তাহলে দেখা হচ্ছে প্রতি মঙ্গলবার সন্ধ্যে 6টায় লাইভ ক্লাসে। আর রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের কমিউনিটি পোস্টে পরপর ডেট ওয়াইজ জানিয়ে দেওয়া হবে, সেই মতো তোমরা দেখে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের বহু প্রতীক্ষার অবসান ঘটে গেছে। তোমরা বারবার বলেছিলে স্যার বায়োলজি ক্লাস আসছে না কেন, বায়োলজি ক্লাস নিয়ে আসুন। বায়োলজি ক্লাসে স্যার তোমাদের সামনে স্বয়ং দাঁড়িয়ে আছেন এবং স্যার স্ট্র্যাটেজি নিয়ে এতক্ষণ আলোচনা করলেন। এরপর থেকে তোমরা বায়োলজি ক্লাসগুলো পেতে চলেছো। প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাস তোমরা অ্যাটেন্ড করো, বিশেষত লাইভ ক্লাস যেটা মঙ্গলবার সন্ধ্যা 6টাতে। তোমরা অবশ্যই থাকো এবং রেকর্ডেড ক্লাসগুলো তোমরা যে কোনো সময় দেখে নাও। আর লাইভ ক্লাসের টাইমিংটা কিন্তু আমার টাইমিং, আমি যে ক্লাস সময়টাতে নিতাম সেই সময়টাতে স্যার আসছেন। আমার টাইমিংটা অন্য সময় আমি জানিয়ে দিচ্ছি যে কবে কবে আমি নিচ্ছি, কিন্তু তোমরা স্যারের ক্লাসকে অবশ্যই লাইভে অ্যাটেন্ড করবে। শুরুতে স্যার যেহেতু অফলাইনে বহুদিনের অভিজ্ঞতা আছে কিন্তু অনলাইনে অভিজ্ঞতাটা নেই, সুতরাং তোমরা শুরুতে স্যারের সাথে থাকবে, অ্যাপ্রিসিয়েট করবে, লাইভে কোনো রকম কোনো সমস্যা হলে স্যারের সাথে সেটা ডিল করবে এবং অবভিয়াসলি স্যার যখন প্রশ্ন উত্তরগুলো করাবে তখন তোমরা ঠিকঠাক উত্তর দেবে, রেসপন্স করবে। একদম আমরা সবাই মিলে একসাথে লড়বো এবং এই লড়াইটা আমরা সবাই মিলে একসাথে জিতবো। কেউ থাকুক না থাকুক, দিন শেষে যেন তোমাদের এই সাহসটুকু থাকে যে এসওই বাংলা তোমাদের পাশে আছে, এসওই বাংলার সমস্ত শিক্ষকরা তোমাদের পাশে আছে, শুধু আমিনুর স্যার নয়, পুরো গোটা টিম তোমাদের পাশে আছে, তোমাদের জন্য দিনরাত এক করে পরিশ্রম করে চলেছে। শুধু তোমরা লড়াইটাকে জারি রাখো, ঠিক আছে? চলো, তোমাদের হাত ধরেই বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে। জয় হিন্দ। জয় হিন্দ।